আমার স্বামী পরকীয়া করে ওই মহিলার কাছেই নাকি মানসিক শান্তি পায়। এখন আমার করণীয় কি? ওই আপনার স্বামী যে আছে মানসিক শান্তি যেহেতু সেখানে পায়, একটা হাদিস তারে শোনাইয়া দিবেন, মানসিক শান্তি চলে যাবে এমনি। মনে রাখবেন, আল্লাহর হাবিব এই ব্যাপারে সুস্পষ্ট একটা বর্ণনা এই ক্ষেত্রে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো বনি আদম যখন অপরাধ করে, একটা অপরাধ যখন করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, আর একটা অপরাধ পরে তার কলবের মধ্যে আর একটা দাগ পড়ে যায়। এইভাবে একটা একটা করে অপরাধ করে বনি আদমের অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, দাগ পড়তে থাকে, স্ট্রেস পড়তে থাকে। একটা সময় বনি আদমের অন্তরটা, কল্পটা মরে যায়। তখন তার অন্তরে আর ভালো জিনিস, হালাল জিনিস ভালো লাগে না, তখন খারাপ জিনিসটাই তার কাছে ভালো লাগে। এবং এই ব্যক্তি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এর কারণ, এটার যে প্রমাণ, এটা হচ্ছে এটা হালালে তার শান্তি লাগে না, তার হারামের মধ্যে শান্তি লাগে। এটা হচ্ছে হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার লক্ষণ। সে যদি বলতো এই বউয়ের কাছে আমার শান্তি লাগে না, আরেকটা হালাল বিয়ে করে আমার শান্তি খুঁজতে হবে, তাও একটা ব্যাপার ছিল। তাহলে পরকীয়াতে তার শান্তি, হারামে তার শান্তি। তো এই ক্ষেত্রে তো এটা মারাত্মক একটা বিষয়। এজন্য তাকে বলবেন তার বেশি ইস্তেগফার করার উচিত। আরেকটা বিষয়, স্বামীর অপছন্দনীয় জিনিসগুলো আপনি একটু পরিহার করার চেষ্টা করেন, তর্ক বাদ দেওয়ার চেষ্টা করেন। আর পরকীয়ার সমস্যা হলে চিল্লি করে সব একদিক করে ফেললেন, এইভাবে সমাধান হয় না। অনেক সময় সংসার ভেঙে যায়, যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়। উচিত হচ্ছে ধৈর্যের সাথে এই প্রবলেমগুলো সলভের দিকে যাওয়া। আপনি মনে করিয়েন না যে আগের যুগে এরকম হতো না, কিন্তু আগের যুগে কিন্তু এত তালাক হতো না। এর কারণ কি? ওই সময় মহিলাদের একটু ধৈর্য বেশি ছিল। আপনি, হ্যাঁ, এটা অনেক কষ্টকর, আমি জানি প্রিয় বোন, অনেক কষ্টকর, অনেক ব্যথা লাগে। একটা নারীর স্বামী যখন অন্য মহিলার সাথে থাকে, ওই নারী এটা সহ্য করতে পারে না। সে একবেলা না খেয়ে থাকতে পারে, একটু কম পরে থাকতে পারে, কিন্তু নিজের স্বামীকে আরেকজনের কাছে সে এটা সহ্য করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে যেটা করবেন, ধৈর্যের সাথে তাকে বুঝান যে এটা আপনার জাহান্নামের পথ খুলে দিচ্ছে। আমার নিজের মধ্যে কি কি গুণ আনতে হবে আপনি একটু আমারে বলেন, কোনটা কোনটা পছন্দ, এবং আপনি বুঝার চেষ্টা করেন। মুখ দিয়ে বেশি কথা বলিয়েন না, কাজে প্রমাণ করেন। এটার মাধ্যমে দেখবেন স্বামীর মন। আর আল্লাহর কাছে দোয়া করেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত বেশি বেশি পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্বামীর মন আমার দিকে ফিরিয়ে দেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াত আছে, এগুলোর মুআজিজা এত বেশি, অনেক ক্ষেত্রে দেখি কাজে দেয়। তো এইগুলো আমল করেন আপনি, আপনার পাশাপাশি দরুদের আমল বেশি বেশি করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এক সময় দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি একান্ত বাজে অবস্থা হয়ে যায়, সেক্ষেত্রে পারিবারিকভাবে বসে যেটা করলে সমাধান হয়, ওইভাবে আপনি সমাধানের দিকে যান ইনশাআল্লাহ।